আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আমি আজকে একটি ব্লগ করব নাহলে ভিডিও করব। আমার মাথায় কিছু আসতেছিল না, কিন্তু হঠাৎ করে নবীজির একটা আদর্শের কথা মাথায় আসলো। ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি এবং তোমাদেরকে বুঝাই যে কাউকে কখনো গালিগালাজ করতে নেই। আচ্ছা, মুসলমান ভাইয়েরা, তোমরা কিন্তু সবাই জানো নবীজির আদর্শের ব্যাপারে, কিন্তু যারা হিন্দু আছে তারা কিন্তু জানে না। যারা হিন্দু ভাইয়েরা আমার ভিডিওটা দেখছেন, তারাও কিন্তু ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আমি আমার নবীজির আদর্শের ব্যাপারে বলতে চলেছি। আপনারা হয়তো বা অন্য ধর্মের দেখে নাও দেখতে পারেন, কিন্তু প্লিজ বলছি দেখেন। মুসলমান ভাই ও বোনেরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, তারা নবীজির চারটি আদর্শ ছিল। আপনারা তো সেটা জানেনই হয়তো বা। চারটি আদর্শের মধ্যে প্রথম আদর্শটা কি বলো দেখি, কে বলতে পারবে? প্রথম আদর্শটা যে বলতে পারবে সে কমেন্টে লিখে যায় প্লিজ। প্রথম আদর্শটি হলো মিথ্যা কথা কখনো কাউকে বলা যাবে না। আমাদের নবীজি একদম বলে গিয়েছেন যে কখনো কাউকে মিথ্যা কথা বলা যাবে না। আমরা মানুষকে মিথ্যা কথা বলবো না, মানুষের ব্যাপারে মিথ্যা কথা, যতই বিপদ আসুক, যতই আপদ আসুক, কিন্তু কখনোই আমরা মিথ্যা কথা বলতে পারবো না। আমাদের নবীজি একদম নিষেধ করে গিয়েছেন যে আমরা কাউকে মিথ্যা কথা বলবো না, কখনোই করবো না। নবীজির আদর্শ অনেকেই মানে, অনেকেই মানে না, অনেকেই অনেকেই ভয়ের জন্য মিথ্যা কথা বলে থাকে। তার যেন বিপদ না হয়, তার জন্য আপদ না হয়, সে তখন মিথ্যা কথা বলে। আমার সাথে এরকম হয়েছে। আমি অনেকবার আমার মা বাবা, আমার ভাই, আমার বোন, সবাইকে আমি মিথ্যা কথা বলেছি, অনেকবার বলেছি, একবার না অনেকবার বলেছি। কিন্তু আমি আস্তে আস্তে শুধরাচ্ছি। ভাই ও বোনেরা, আমি আগে অনেক খারাপ ছিলাম। আমাকে আমার খালারা কাউ দেখতে পারতো না, কারণ আমি অনেক বেয়াদবি করতাম, বেয়াদব ছিলাম, কারো কথা শুনতাম না। কিন্তু আমি যখন মোবাইলে সার্চ দিয়ে দেখতে টিভিতে সার্চ দিয়ে দেখতে লাগলাম জান্নাতে কী হবে, কবরে কী হবে, জাহান্নামে কী হবে, তখনই আমার বুকটা ধক করে কাঁপে উঠলো। ভাই বোনেরা, তখন আমি আল্লাহর পথে চলে আসলাম। এখন আমি কারোর সাথে আর ঝগড়া করি না, কাউকে গালি গালাজ করি না, কারো কথা অমান্য করি না, বড়দের সবসময় কথা মানি। আমি নামাজ কালাম পড়ি, কোরআন শরীফ পড়ি, সবার আমি আল্লাহর ইবাদত করি দেখে আমাকে এখন সবাই ভালোবাসে। ও ভাই বোনেরা, আমি এখন মিথ্যা কথা বলা প্রায় ছেড়ে দিয়েছি, কিন্তু ভয়ের চোটে মাঝে মাঝে বলতে লাগে কোনো দোষ করলে। কিন্তু আপনাদেরকে বলছি, আপনারা কখনো মিথ্যা কথা বলবেন না, আমার নবীজির আদর্শ মেনে চলবেন। সত্যই জয়, মিথ্যার পরাজয়, এইটা কথা সবসময় মাথায় রাখবেন। তার জন্য কেউ মিথ্যা কথা কখনো বলবেন না। দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়টা কি বলেন দেখি? 2 নাম্বার আদর্শ হচ্ছে কারো গীবত করা না। আমরা যে মানুষের গীবত করে বেড়াই, এই যে মানুষ যখন কোনো কাজ কর্মতে ভুল ত্রুটি হয় বা তার কিছু হয়, যেমন ধরুন হচ্ছে আমরা একটা মানুষের ব্যাপারে খারাপ কিছু অন্য মানুষকে বললাম, মনে করুন আমি অন্য কারোর ব্যাপারে আপনাদেরকে খারাপ বললাম যে এই করে ওই করে, কিন্তু না, এগুলা করলে কিন্তু নবীজি একদম নিষিদ্ধ করে দিয়েছেন যে এইসব করা যাবে না। মানুষের গীবত করা যাবে না, মানুষ কে কেমন তাকে মানুষের সামনে প্রকাশ করা যাবে না, মানুষের নামে গীবত করা যাবে না। যে মানুষের নামে গীবত করবে, যে নবীজির আদর্শ মেনে চলবে না, তাকে যখন কিয়ামতের দিন আসবে, তখন নবীজি তাকে উম্মত বলে স্বীকার করবে না। তাকে বলবে এ আমার উম্মত নয়, এ আমার আদর্শ মেনে চলেনি, এ আমার উম্মত নয়, আমি একে চিনি না। সোজা আপনাকে ইনকার করে দিবে। আপনার তখন নবীজি কোনো সাহায্য করবে না, তখন আপনি জাহান্নামী হবেন। হে ভাই ও বোনেরা, আপনারা কখনো নবীজির আদর্শগুলোকে ছোটোখাটো আদর্শ মনে করবেন না, বড় আদর্শ মনে করবেন। সবসময় মনে প্রাণে ধরে রাখবেন আদর্শগুলোকে। আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাচ্ছি যে আপনারা সবসময় নবীজির আদর্শ মেনে চলবেন। 3 নাম্বার হচ্ছে কি জানেন ভাই ও বোনেরা? 3 নাম্বার আদর্শ হচ্ছে নবীজি কখনো কখনো কারোর সাথে ঝগড়া মারামারি করতে নিষেধ করেছেন। সবসময় বন্ধুত্ব হাত বাড়িয়ে রাখতে বলেছেন। একটা ঘটনা বললে বুঝতে পারবেন। একটা ঘটনা আমি শুনেছিলাম, হচ্ছে মক্কায় এক লোক, একটা ইহুদি একজন মানে মুসলিমকে গালিগালাজ করছিল। মুসলিমটা চুপ করে শুনছিল, কিছু বলছিল না। হঠাৎ আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাসতে লাগলেন। সে তখন বুঝতে পারলো না কেন হাসতে লাগলেন। নবীজি তখন দেখতে পেয়েছিলেন দুই ফেরেশতা আসমান থেকে নিচে এসে সেই মুসলিমকে, যে ইহুদি গাল দিচ্ছিল, তাকে উল্টা গাল দিচ্ছে। কিন্তু এই মুসলিম যে গাল দিচ্ছে না, এই জন্য ফেরেশতা যে এসে গাল দিচ্ছে, এইটি দেখেই হচ্ছে আমাদের নবীজি হাসছিলেন। কিন্তু হঠাৎ করে যখন সেই ইসলামিক ব্যক্তিটি অন্য উত্তর দেওয়া শুরু করলো, ফেরেশতারা উঠে গেল, নবীজির মুখে হাসিও চলে গেল। তখনই সে বুঝতে পারলো যে আমি